মসজিদের মধ্যে আগুন লাগাই দিছে, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে আয়ারল্যান্ডে হয়েছে, আয়ারল্যান্ডের ডাবলিনে। এই মানে এই আগুন ধরার কয়েক ঘন্টা আগে এক রেসিস্ট আইসা মানে মসজিদের সামনে আসা গালাগালি করা শুরু করছে যে আমরা ইমিগ্রেন্ট চাই না, আমরা এটা চাই না সেটা, এগুলো চিল্লাচিল্লি করার পরে ও চলে যাওয়ার কিছুক্ষণ পরে আগুন লাগে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করছে। আয়ারল্যান্ডে এটা ঘটছে মানে আপনার একদিন আগে। এর আগে আবার এই উইকেন্ডে স্যাটারডেতে কি হয়েছিল আপনার ওখানে মানে পাকিস্তানি আরো কিছু মানে মাইগ্রেন্ট মানে ৩ জন, একটা মুরুব্বিও ছিল। তারা গেছে চ্যারিটি ওয়ার্ক করার জন্য। মানে চ্যারিটিতে এদেশে দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করার পরে তো এরা ফান্ড কালেকশন করে। এরা চ্যারিটি এটা করার পরে যখন পার্কে দিয়ে আসতেছিল, তখন ওখানকার কিছু মানে আপনার বর্ণবাদী যারা আছে এরা কয়েকটা আইসা এদেরকে আইসা ধরছে। ধইরা মানে মানে কিছু মাইর-টাইর দিছে। দেওয়ার পরে এরা মানে দৌড়ে চলে গেছে আরকি, মাইগ্রেন্টরা আরকি। তো এদেরকে মানে মানে অ্যাকিউজ করছে যে তারা নাকি চিলড্রেনদেরকে দেখিয়া ছোট, ছোট বাচ্চা মেয়েদেরকে দেখিয়া ছেলেদেরকে দেখে নাকি হাসছে। বুঝছেন? এটা কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই। বাট এটা একটা অ্যালিগেশন দিয়ে এদেরকে মানে মানে পার্কের মধ্যে ধরে মাইর দিছে আরকি। এরপরে ক এ ৩ ৩-৪ ৩ সপ্তাহ না, ৩ সপ্তাহ আগে আপনার ইয়াতে আয়ারল্যান্ডে ইয়াতে আপনার বেলফাস্টও এরকম হইছে। যে ওখানে মানে এক কালা সুদানি একটা আইসা এক সাদারে ধরে মানে কোপানো শুরু করছে। ওটার পরে ওখানে রায়টও হয়েছে। ঠিক আছে? সো এখন কিন্তু অনলাইনে অফলাইনে কিন্তু মানে এই দেশে কিছু বর্ণবাদী আছে। সবাই না, এই দেশে মেজরিটি মানুষ আসলে ভালো। আর কিছু, কিছু তো আছে, এটা সব দেশে। তো এরা বিভিন্ন অনলাইন প্রপাগান্ডা চালাইতেছে। ঠিক আছে? মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আপনার মসজিদের বিরুদ্ধে। তো এই প্রপাগান্ডাতে কিন্তু আপনার দেখা গেছে সবাই কিন্তু পড়তেছে। যারা কালাররা আছে তারাও পড়তেছে, যারা এশিয়ানরা আছে তারাও পড়তেছে। অনেক হিন্দু-টিন্দুও দেখলাম যে মানে এগুলারে বাহাবা দিতেছে। কারণ যখন এরা এটা অ্যাটাকের শিকার হয় তখন কিন্তু তারাও এটার মধ্যে পড়ে যায়। কারণ কে হিন্দু কে মুসলমান এটা তার কে কাপড় খুলে দেখে না। সবাই ওই আমাদেরকে আমরা ডিফারেন্ট চামড়া, এটার কারণেও হয়তো অনেকে অ্যাটাক করতেছে। তো আপনারা রাস্তাঘাটে গেলে সবসময় একটু খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে? স্কটল্যান্ডও এরকম একটা এত বড় একটা তলোয়ার নিয়ে সে আসে কোপানো শুরু করেছে, ৪-৫ জন লোক কোপাইয়া লাইছে। সো একটু খেয়াল রাখবেন। আর সবাই একটু, কেউ যদি কোথাও এরকম বিপদে পড়ে যায় আরেকজন আগায় আসবেন। রাখি দিয়ে পালায় যায়েন না। মনে রাখবেন একটা আপনার জন্য হয়তো এরকম একটা সিচুয়েশন আসতে পারে। সো চোখ কান খোলা রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে এটা আমাদের মানে মসজিদে জুমার নামাজের সময় হুজুররা বলা উচিত। আসলে এগুলো নিয়ে কেউ ডিসকাসও করে না। যখন আপনারা নতুন, যারা একেক কালচারে একেক ডিফারেন্ট ভাই। বাংলাদেশে বিভিন্ন কালচারে অথবা আমরা অন্যান্য কালচারে আমরা বাচ্চা-টাচ্চা দেখলে বাচ্চাদের সাথে কথা বলতে যাই। এদেরকে কেউ এসে এমনি টাচ করে, এই করে। এগুলো হচ্ছে অন্য কালচারে আছে। ঠিক আছে? বাট এইসব কালচারে ভাই এগুলো খুব সিরিয়াস। বিশেষ করে যারা আন্ডার এজ, ধরেন ১৮ বছরের নিচে কোনো বাচ্চা-টাচ্চা কোনো মানুষ যদি রাস্তাঘাটে যদি আপনারা যদি মানে এগিয়ে আসে যদি কথা বলে, ঠিক আছে? ওগুলার সাথে মানে এভয়েড করে চলে যাবেন। কারণ এইসব দেশে প্যারেন্টস এর মানে আপনার কনসেন্ট ছাড়া অথবা তাদের ইয়াতে ছাড়া আপনি কোনো আন্ডার এজ মানুষদের সাথে, বাচ্চা মানুষদের সাথে, এদের সাথে রাস্তাঘাটে কথা বলাও নিয়ম নাই। ঠিক আছে? টাচ করা তো দূরের কথা। আর কখনোই পার্কে-টার্কে, ধরেন আপনি পার্কে গেছেন, ওই পার্কের মধ্যে ধরেন বাচ্চারা খেলতেছে। ওখানে যদি আপনার নিজের বাচ্চা থাকে অথবা আপনি কারো বাচ্চা নিয়ে আসছেন, তাহলে আপনি ওখানে বসেন, ওখানে আপনি থাকবেন। কারণ আপনার রাইট আছে, যেহেতু আপনি আরেকজনের নিয়ে আসছেন, আরেক বাচ্চারে নিয়ে আসছেন। কিন্তু আপনার ওখানে বাচ্চা নাই, বাট আপনি একটা বাচ্চাদের পার্কে ঢুকে গেছেন। আপনার ওখানে কোনো কিছু নাই। জাস্ট বসে, বসে আপনি দেখতেছেন। এগুলো দেখবেন না। ওখান থেকে সরে যাবেন। কারণ তারা মনে করে যে আপনি তাদের এটারে মানে চোখে দেখতেছেন, খারাপ চোখে দেখতেছেন। ঠিক আছে? তখন এইগুলা শুরু হয়ে যায়। আর এটা আপনার রাইটও নাই ওখানে থাকার। ঠিক আছে? এই জিনিসগুলো, কমন সেন্স গুলো আপনারা করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা যারা স্টুডেন্ট যারা আছে, এইসব দেশে যারা স্টুডেন্ট আসে তারা এই ভুলটা করে। ঠিক আছে? অথবা যারা ওয়ার্ক পারমিট অথবা যারা নতুন আসে এরাও এই ভুলটা করে। এইসব দেশে বাচ্চাদেরকে সংরক্ষণ করার জন্য, তাদেরকে সেফটি দেওয়ার জন্য এখানে তারা তাদের মানে পুলিশের লোকেরা, তারপর কিছু আছে মানুষ আছে সিটিজেন, মানে যারা সচেতন সিটিজেন, তারা কি করে অনলাইনে অফলাইনে মানে অ্যাকাউন্ট খুলে বসে থাকে। বাচ্চাদের অ্যাকাউন্ট খুলে বসে থাকে। বুঝছেন? যে আন্ডার এজ বসে থাকে। এরা দেখে যে তাদেরকে কেউ মানে কন্টাক্ট করে কিনা। বুঝছেন? তো যখন ধরেন আমাদের এরকম অনেক মানুষ আছে যারা এগুলো বুঝে না। এটা মাইগ্রেন্টরা করে, এদেশে সাদারাও করে, তারপরে আপনার ইয়ারাও করে। তো আপনারা এইগুলা দেখে, বাচ্চাগুলো দেখে দেখা গেছে আপনারা একটা মেসেজ দিলেন, তার সাথে মিট আপ করতে চাইতেছেন, করতে চাইতেছেন। এগুলা বাচ্চারা না। ঠিক আছে? এগুলা বাচ্চাদের প্রোটেকশন দেওয়ার জন্য, এদেরকে রক্ষা করার জন্য এইসব দেশের মানুষরা এগুলা সাহায্যে বসে থাকে। যে তাদের সাথে কন্টাক্ট কি করতে হচ্ছে আমরা আগে এগুলোকে ফাইন্ড আউট করি। তখনই দেখা গেছে পিসি লকড হয়ে যায়। বুঝছেন? এরকম অনেকে লকড হয়ে গেছে যারা বাইরে থেকে দেশে আসছে, এখানে আসছে।
আইসা কাজের দায়ে আসছে, স্টুডেন্ট ভিসাতে আসছে বা অন্য কোনো ক্যাটেগরিতে আসছে। আইসা সে দেখা গেছে আপনার এইসবগুলাতে জড়ায় গেছে। ঠিক আছে? জড়ায় একদম লাইফ শেষ। সো খুব কেয়ারফুল যেই দেশে আসেন এই দেশের এদেশের মানে নিয়ম শৃঙ্খলা এগুলো রেসপেক্ট করবেন। বুঝছেন? আপনি যদি এইসব দেশে রেসপেক্ট করতে না পারেন, আপনি খাদায় পড়বেন এবং খাদায় পড়ার সময় আপনি আপনার কমিউনিটিকে নিয়ে খাদায় পড়বেন। কারণ কমিউনিটির উপর একজন একটা করলে এটা কমিউনিটির উপরে আসে পড়ে। ঠিক আছে? সো এটা খুব কেয়ারফুল। ঠিক আছে? গুড লাক।